আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 99 পৃষ্ঠায় 7 নং যে অঙ্কটি আছে দেখতে পাচ্ছ, একটি দোকানদারের অঙ্ক। এই 7 নং অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। 7 নং এ যেটা বলা হয়েছে, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। কত পার্সেন্ট কমে? 20% কমে। পণ্যটা কত টাকা? 1800 টাকার, তাই না? এখন পণ্যটির বিক্রয় মূল্য কত? তার মানে 1800 টাকা দিয়ে পণ্য কিনছিল, সেটা 20% কমে বিক্রি করলো। কত পার্সেন্ট কমে? 20%। এই যে 20% কমে বিক্রি করলো, কমে বিক্রি করলো। এখন বিক্রি করার পরে এই বিক্রি কত টাকা দিয়ে করলো সেটাই আমাদের বের করতে হবে। তার মানে 20% কমে যে বিক্রি করলো সেটার বিক্রয় মূল্যটা কত বের হবে 20% কমে, এটাই আমাদের এখন কি করতে হবে? বের করতে হবে। এখন দেখো এটার সমাধানটা তোমরা কিভাবে করবে আমি এখন এটি দেখিয়ে দিচ্ছি। ওকে, পণ্যটার ক্রয় মূল্য ছিল কত বলো তো? 1800 টাকা। পণ্যের ক্রয় মূল্য কত ছিল? 1800 টাকা। এখন লেখো 20% কমে, 20% কমে, আচ্ছা লেখো ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বলতো? 100 বিয়োগ 20 টাকা, তাই না? তাহলে সমান সমান 100 থেকে 20 চলে গেলে কত থাকে? 80 টাকা। কত টাকা? 80 টাকা। 20% কমে বিক্রি করছে না? এই যে 20% বলতে কি বুঝাইছে? এই পার্সেন্টের মধ্যে কিন্তু 100 লুকায় আছে। এটা সব সময় মনে রাখবা, যেখানেই পার্সেন্ট সেখানেই 100 মনে করবা। 20% কমে বলতে 100 টাকা দিয়ে পণ্য কিনছিল, সেটা বিক্রি করলো, 100 থেকে 20 টাকা বাদ যাবে। হ্যাঁ, বাদ দেওয়ার পরে কত টাকা থাকে? 80 টাকা। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 সমান সমান কত টাকা বের হলো? 80 টাকা। এখন এই কথাটাই আমরা লিখবো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। লেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 80 টাকা। ওকে, এখন সূত্রাং দিয়ে লিখবো। সূত্রাং, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80, নিচে কত? 100। ওকে, এখন দেখো পণ্যটা কত টাকা দিয়ে কিনছিল? 1800 টাকা দিয়ে কিনছিল, 1800 টাকা। আচ্ছা, এখন লেখো ক্রয় মূল্য 1800 টাকা হলে, একদম সহজ অঙ্ক, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, 80 গুণন 1800। ওকে, আর নিচে কত? 100। এখন এটা দিয়ে এটা কাটো, কত হয়? 18 হয়, তাই না? এখন 18-র সাথে যদি আমরা এটা গুণ করি, দেখো তো কত হয়? 18-র সাথে এটা গুণ করো, এখানে আমরা গুণ করি 80 গুণন 18, 8 শূন্য শূন্য, 8 8 64, 4, 18 হলো 6, এক ঘর কাটা, 1 0 0, 8 8, 0 4, 8 6 14, 4 হাতলে 1440 টাকা। তার মানে এই যে 20% কমে যে বিক্রি করলো, 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করলে হয় কত হয় বলো তো? 1440 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এখন এটার উত্তর দাও, উত্তর লিখবা। কত লিখবা? উত্তর দিলেও হয়, অতএব দিলেও হয়। আবার যদি বলো আমি সূত্রাং দিয়ে দিব, অতএব দিয়ে দিলেও হয়, উত্তর দিয়ে দিলেও হবে। উত্তর লেখো। উত্তর কত? পণ্যটির বিক্রয় মূল্য, উত্তর বিক্রয় মূল্য, এটা না লিখলেও হবে। হ্যাঁ, বিক্রয় মূল্য না লিখলেও হবে, শুধু 1440 টাকা দিলেই হবে। উত্তর বিক্রয় মূল্য 1440 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 99 পৃষ্ঠায় 7 নং যে অঙ্কটি আছে এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।